আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের আমরা যখন এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করি, সেক্ষেত্রে ইএম ট্যাগ কী এবং কখন ব্যবহার করা হয়। তো ইএম হচ্ছে এমফাসাইজ ট্যাগ। যেমন পূর্বের ক্লাসে আমি আই ট্যাগের ব্যবহার দেখেছিলাম, মনে আছে? আমি একটা একটা করে ট্যাগ আলোচনা করি 1-2 মিনিটের জন্য। তো এখানে আজকে আমরা যে পূর্বের ক্লাসে আই ট্যাগের ব্যবহার দেখেছিলাম ইটালিক করার জন্য, লেখাকে একটু বাঁকা করে উপস্থাপনের জন্য আই ট্যাগ ব্যবহার করেছিলাম, ইটালিক ট্যাগ। ঠিক অনুরূপভাবে লেখাকে বাঁকা করে উপস্থাপনের জন্য এই ইএম ট্যাগ ব্যবহার করা হয়। আই ট্যাগ আর ইএম ট্যাগ দুটার কাজ এক, আর স্ট্রং ট্যাগ আর বি ট্যাগ এই দুটার কাজ এক। কিছু কিছু আবার সেম কাজ করে, এরকম ট্যাগ আছে, এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। তো যাই হোক, এইটার যদি আসে ইএম ব্যাখ্যা করো 2 মার্কসের জন্য, কিভাবে লিখবো? এইভাবে লিখবো। এই যে লক্ষ্য করি, ওয়েব পেজ এর কোনো লেখাকে বিশেষভাবে ইটালিক আকারে উপস্থাপনের জন্য, বিশেষভাবে মানে কি, এমফাসাইজড আকারে বা ইটালিক আকারে উপস্থাপনের জন্য, একটু বাঁকা আকারে উপস্থাপনের জন্য ইএম ট্যাগের ব্যবহার করা হয়ে থাকে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে আমি তো ইএম ব্যবহার না করে আই ব্যবহার করতে পারি। হ্যাঁ, আই ব্যবহার করলেও পারবে, কিন্তু মূলত ইএম কি এবং কোথায় ব্যবহার করা হয়, কীভাবে ব্যবহার করা হয়, প্রশ্নে যদি আসে কী লিখবো সেটা আমি বোঝাচ্ছি। এখন ইএম এর গঠনটা হচ্ছে ইএম ওপেন, ইএম ক্লোজ। ইএম ওপেন, ইএম ক্লোজ, ক্লোজিংয়ে ফরওয়ার্ড স্ল্যাশ হয়, মাঝখানে কন্টেন্ট আকারে যা লিখবো সেটা কিন্তু একটু বাঁকা আকারে উপস্থাপন হবে ইটালিক আকারে। যেমন আমি একটা ব্যবহার দেখাচ্ছি, এই যে আমি একটা ব্যবহার দেখাইলাম, ইএম ওপেন, ইএম ক্লোজ, মাঝখানে কি লিখলাম, দিস ইজ এমফাসাইজ টাইপ টেক্সট। ইএম দ্বারা এমফাসাইজ বোঝায়। এখন দিস ইজ এমফাসাইজ টাইপ টেক্সট মাঝখানে লিখেছি, মাঝখানে যাই লিখি না কেন, ওই লেখার দুই পাশে যেহেতু ইএম লিখেছি, মানে এমফাসাইজ ট্যাগ ব্যবহার করেছি, সেজন্য আউটপুটটা একটু বাঁকা হবে। এখানে নর্মাল লেখা আছে, কিন্তু ওইটা একটু বাঁকা হবে। একটু আউটপুটটা দেখি, এই যে আমি আউটপুটটা দেখিয়ে দিলাম। এই যে লেখাটা কিন্তু একটু বাঁকা হয়েছে ইটালিক আকারে। এমফাসাইজ বা ইএম ট্যাগ ব্যবহার করলে লেখা একটু বাঁকা আকারে ইটালিক আকারে উপস্থাপন করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অল্প অল্প করে 1-2 মিনিটে আলোচনা করি। আর তোমরা যদি এই অধ্যায় সৃজনশীল প্রশ্ন পেতে চাও, বোর্ড প্রশ্নের সমাধান, তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সব প্রশ্নের বোর্ডের সমাধান করেছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।